নমস্কার। আমরা কথা বলা যেখানে ছিল, কথকের পক্ষ থেকে উপস্থিত সমস্ত দর্শকবৃন্দকে জানাই আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই নিহারিকার সদস্যকে। আমরা আজকে সবাই মিলিত হয়েছি এমন এক মহামানবের বিলম্বিত জন্মদিনের অনুষ্ঠান পালনের জন্য। তিনি আর কেউ নন, ভাষা, সাহিত্য, সংস্কৃতি সৃষ্টির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি শুধু আমাদের নন, সমগ্র বিশ্বের কবিগুরু রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ আসলে তিনি কার? কেউ তাকে খুঁজে পায় প্রেমে, কেউ বা প্রতিবাদে, কেউ একাকিত্বে, কেউ দুঃখে, আবার কেউ সুখে আনন্দে, আবার কেউ খুঁজে পায় গভীর অনুভূতিতে। আসলে যত জন মানুষ তত জন রবীন্দ্রনাথ। এই মহামানবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করছি আমাদের আজকের পরিবেশনা। একটি ছিল আপন কিশোর। স্কুলটা ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালে, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। গানসাধার বাধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনল তোমার আমার আর কবি। ছবি আঁকার অভ্যেস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হল না বলে চেয়েছিল তার প্রতি আক্ষেপের বিষয়। অনেক দিন, অনেক বিদ্রোহ যাকে করেছে সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারিদিক করল প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে রয়েছে। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। এই প্রশ্নের জবাব তোমাদের মতো আমি খুঁজি। কবিগুরু এমন একজন সৃষ্টিকর্তা, যিনি শিশু মনের আনন্দ, কল্পনা ও ছুটির দিনের উচ্ছ্বাসকে সহজ সরল ভাষায় তার কবিতায় সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কবিগুরু যতটা মানবের কাছে, যতটা প্রকৃতির কাছে, তিনি ততটাই শিশুদের কাছে। সোমমঙ্গল মুরগিরা সব আসে গেল, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়াকারী। রবিবার সে কেন মানো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছয় সে সকল বাড়ির পরে। আকাশ পাড়ে তার বাড়িটি দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। রবীন্দ্রনাথ নিজের অস্তিত্বকে বিশ্ব প্রকৃতির সামনে একাত্ম করে রাখেন। আধ্যাত্মিক দর্শন দৃষ্টিভঙ্গি থেকে আমরা তাকে দেখতে পাই। তার নিজস্ব সত্তাকে বিশ্ব সত্তার সাথে বিলীন করে দিয়েছে। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চড়ে উঠল রাঙা হয়ে। আমি চোখ ফেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম
সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এ কবির বাণী না। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার বটে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলা, না আমি, না তুমি। ওদিকে অসীমজি তিনি স্বয়ং করেছেন সাধনা। মানুষের সীমানা তাকেই বলে আমি। নদীর প্রবাহের মতোই আমাদের এই জীবন। আর এই জীবনে যে কোনো সময় প্রতিকূল অবস্থার সৃষ্টি হতেই পারে। আর সেই প্রতিকূল অবস্থায় কিন্তু আমাদেরকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। আর সেই সময় প্রয়োজন হয় সাহস ও ধৈর্য। আর সেই সাহস ও ধৈর্য দিয়েই আমরা অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করতে পারি। যদিও সন্ধ্যা আসিছে বন্ধ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ করে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। এ নাহে মুখার বনমার পর ভঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নাহে কুন্দ কুঞ্জ কুসুম রঞ্জিত, হেন হিল্লোল কালো কল্লোলে দুলিছে। কোথারে সে ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড়, কোথাশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মন, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। প্রকৃতিতে চেতনা বিলীন হলে নতুন জীবন দর্শন লাভ হয়। যে সম্পদে বলিয়ান রবীন্দ্রনাথ ত্যাগ ও উদারতায় জীবনকে দেখা, অনুভব করা, নতুন আলো এনে আমাদের সামনে হাজির করেন যিনি, তিনি রবীন্দ্রনাথ। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালু। আমি নাই বা গেলাম বিলাপ, নাই বা পেলাম রাজার খিলাপ। যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো। যারা নিত্যকে বলে ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা কুঞ্জা ফুলের মালা বেঁধে পরে পড়ায় গলে, যারা শ্যামের বাঁশি শোনে সদা বৃন্দাবনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্যকে বলে ধেনু চড়ায় বংশী বটের তলে। রবীন্দ্রনাথ ভারতবর্ষকে দেখেছেন এক মিলন ভূমি হিসেবে। আমাদের এই ভারতবর্ষের মাটিতে নানা জাতি, ধর্ম, নানা সংস্কৃতির মানুষের মিলন সমান। এই মানবতা, ঐক্য এবং ভ্রাতৃত্বের মহান আদর্শে আমরা যেন ভারতবর্ষকে খুঁজে পাই এক পবিত্র তীর্থভূমি রূপে। হেমন চিত্ত বন্ধন করিয়া
এই ভারতে মহামানবে সাগর তীরে। নমস্কার।